আমাদের দেশে প্রত্যেক বছরই ঈদ আসলেই বেড়ে যায় সড়ক দুর্ঘটনা, আর সাথে প্রাণহানিরও। এই সড়ক দুর্ঘটনাগুলো বেশ কয়েকটি কারণে ঘটছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বেপরোয়াভাবে গাড়ি চালানো, ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনা এবং সরকারের উদাসীনতা। সড়ক দুর্ঘটনার জন্য এই প্রত্যেকটা জিনিসই দায়ী, সাথে আমাদের অসতর্কতাও তো দায়ী আছেই। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই খুশিটা ভাগাভাগি করতে গিয়ে অনেক মানুষ পরিবারের সাথে দেখা করতে যায়, তাদের সাথে ঈদ করতে চায়, কিন্তু সেই খুশি ভাগাভাগি করতে গিয়ে কত মানুষের জীবন চলে যায়, প্রাণ চলে যায় এই সড়ক দুর্ঘটনায়। হিসেব আছে গত বছর কতজন মারা গেছে জানেন? বিশেষ করে যদি বলি এই মোটর সাইকেলের কথা, মোটর সাইকেলে অসংখ্য শিক্ষার্থীদের জীবন চলে যাচ্ছে এই ঈদের সামনে এই সড়ক দুর্ঘটনায়। সবসময় যাচ্ছে, কিন্তু এই ঈদের সামনে বেশি যাচ্ছে। এগুলো নিয়ে সরকার কেন মাথা ঘামায় না? আপনারা হয়তো বা নিউজে দেখেছেন কিছুদিন আগে একটা বিয়ের গাড়ি, সেই গাড়ি থেকে যতজন লোক ছিল মোটামুটি সবাই মারা গেছে। সব মিলিয়ে বরকনে সহ 14 জন মানুষ এই সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এগুলোর দায়ভার কে নিবে বলুন তো দেখি? এই যে পরিবার চলে গেল, 14টা পরিবার চলে গেল, এই পরিবারগুলো কোথা থেকে আসবে? কে ফিরিয়ে দিবে? এটা বিয়ের অ্যাক্সিডেন্টে 14 জন মানুষ মারা গেছে এই ঈদের সামনে। একবার চিন্তা করুন, এটি নিয়ে কি সরকারের কোনো কি কর্ণপাত হয়? আমরা 2018 সালে ছাত্ররা আন্দোলন করেছিলাম, নিরাপদ সড়ক আন্দোলন। আচ্ছা, দেশে কিছু হলেই কি ছাত্রদেরই নামতে হবে? আবার ছাত্ররা যদি রাস্তায় নামে তাহলে তো মানুষ সমালোচনা করতে থাকে, ছাত্ররা কেন পড়ালেখা ব্যতীত এই রাস্তায় নামে? অথচ এই দেশে ছাত্ররা রাস্তায় নামার আগ পর্যন্ত কোনো কিছু সেরকম ভাবে পূরণ হয় না, বা সরকার দাবি পূরণ করে না। কেন কেন এখনো এত সড়ক দুর্ঘটনা ঘটবে? বেপরোয়াভাবে গাড়ি চালানো, এগুলো কি বন্ধ হবে না? এগুলো কি বন্ধ করবে না সরকার? সরকার এরকম ভাবে আর কতদিন বেখেয়ালিপনা করবে? আর আমরা কতটা আর অসতর্ক থাকবো? সরকারের চোখ কবে খুলবে সেটাই এখন দেখার বিষয়।